আসসালামু আলাইকুম গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের জন্য কোরবানির দিনের ভিডিও নিয়ে চলে আসলাম। আমি গরু কিনতে গেছিলাম, সেখান থেকে আমার এই লাল গরুটাই পছন্দ হয়েছে, তাই লাল গরুটাই নিয়ে আসছি। নদী নালা পাহাড় পর্বত পেরিয়ে আমি এই গরুটা নিয়ে চললাম আমার বাড়ির উদ্দেশ্যে। আর এই গরুটা যে ঘাটতে আর আমি অনেক কষ্ট করে নিয়ে আসছি আমার বাড়িতে। তো এই গরুটা দিয়ে আজকে কোরবানি করব। আমার ছোট ভাই তো অনেক খুশি আমার মিনি কিচেনে কোরবানি দিচ্ছি। তো গরুটা এত নড়াচড়া করছিল যে ওকে আমরা সামলাতেই পারছিলাম না। তারপর অনেক কষ্ট করে চেপে ধরেছি। এদিকে আমি ছুরি চালিয়ে দিলাম বিসমিল্লাহ বলে। আর এই গরুটা দিয়ে এত পরিমাণ রক্ত বের হয়েছে যে আমার ভাই খুব ভয় পেয়ে গেছিল। আর গরুটা যে নড়াচড়া করে আমি নিজেও তো অনেক ভয় পাইছি। যাই হোক, এখন একটু কষাইগিরি করে নেই। এখন গরুটাকে কাটতে হবে, তারপর আমার মিনি কিচেনে রান্না করতে হবে। এখনো অনেক কাজ বাকি আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি গরু কাটাকাটি শেষ করেছি। এখন আমার ভাই এগুলোকে ভাগ করছে। এই ফাঁকে তোমরা বলে যাও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গরু কাটাকাটি পর্ব শেষ। এখন আমি চলে আসলাম রান্না করতে। ঈদের দিন শুধু কোরবানি দিলেই কি হবে, রান্নাও তো করতে হবে বলো। তাই বেশি দেরি না করে চলে আসলাম রান্না করতে। আমি সব মশলা একসাথে দিয়ে মেখে নিয়েছি। আজকে ভাবছি আমার এই ছোট মিনি কিচেনে গরু গোছের কালাভুনা করব। এই জন্য গোশটাকে সুন্দর মতো প্রসেস করে নিয়েছি। এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দেবো। এরপরে এগুলোকে সুন্দর করে রান্না করতে হবে। আমি পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন কিন্তু ব্লক এসে গেছে। আর একটা মরিচ দিয়ে দিয়েছি, শুকনো মরিচ। তোমাদেরকে আমি গরু গোছের কালাভুনার রেসিপিটা পুরো দেখাইনি। কি কি মশলা দিয়েছি তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের আবার দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই দেখো আমার রান্না করা কিন্তু একদম শেষ। কালারটা কত সুন্দর আসছে মাশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরাও তোমাদের বাসায় এইভাবে কালাভুনা করে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে তোমাদের কাছে।